তখন রাত, পাহাড়ে, শহরে হয়তো সন্ধে, কিন্তু তখন রাত পাহাড়ে। পাহাড়ে চটপট রাত নামে, নক্ষত্র ঘিরে ধরে আকাশের ওপর থেকে, আর নিচে গ্রামে কোনো যন্ত্র চলে, তার শব্দ ভেসে আসে, ঝিঝির ডাক একটা না, ভেসে আসে। আর অন্ধকার আকাশের দিকে তাকিয়ে মনে হয় কাল অমাবস্যা, মানে নিউ মুন। শীত তখনও পড়েনি ভালো করে, হয়তো পড়বে 1 মাস পরে। এমন অবস্থায় ঝিঝির ডাক শোনা যায়, ঝিঝি ডেকে যায় একটা না। তখন পাহাড়ে অন্ধকার, আর তখন পাহাড়ে আকাশ, তখন পাহাড়ে অনেকটা পাহাড়। হ্যাঁ, ঝিঝির ডাকে লগ ইন করা যায় নেচারের সাথে। 5 এলিমেন্টস মানে পঞ্চভূত, যা দিয়ে আমাদের ভূত ভবিষ্যৎ নির্ধারিত। এই যে আমরা মানব, হ্যাঁ, নিজেদের ইন্টেলিজেন্ট, সর্বশক্তিমান, বুদ্ধিমান প্রাণী বলে মনে করি। আসলে আমরা ইগোতে আটকে থাকি। মানুষ এবং আমি মানুষ, মানুষ কি না করছে, মানুষ কি ছিঁড়ছে, মানুষ কি মারাচ্ছে। আরে মারা, নেচারে বসে তুমি আবার মানুষ মানুষ করছো কি? তুমি তো নেচার, তুমি তো মহাজগৎ, তুমি তো পঞ্চভূতের সমাহার। মানুষের গোলমালটা হচ্ছে যে বোকাচোদারা কনসিয়াসনেসের মানে বোঝেনি, মানে তো বোঝেইনি, রাদার ভুল মানে বুঝেছে বালেরা। জীবনের জার্নি লিনিয়ার নয়, আমরা বুঝেছি লিনিয়ার। যেমন জীবনে অনেক কিছু হওয়ার আছে, অনেক রাস্তা চলার আছে, অনেক কিছু করার আছে। গল্পটা কোথায় যেন যাবে। এই যে গল্পটা, বালের যে জীবনের গল্প, পুরোটাই ভ্রম। কেন ভ্রম? বুঝতে গেলে 5 এলিমেন্টসের একটা বৃহত্তর রেঞ্জে তোমায় থাকতে হবে পড়া। 5 এলিমেন্টস, পঞ্চভূত, যা দিয়ে তোমার কনসাসনেস তৈরি। খ্যাতি অফ মরু তেজ বোম। জীবনে তুমি কতটা 5 এলিমেন্টস পাও দেখেছো, কতটা মাটি দেখেছো, কতটা আকাশ দেখেছো, কতটা জল দেখেছো, কতটা আলো দেখেছো, কতটা মহাকাশ দেখেছো, কতটা শূন্যতা দেখেছো। জীবন বারে বারে প্রশ্ন করে, দেখেছো তুমি জীবন? জীবন মাঝরাতে পাহাড়ের মাথায় সন্ধে রাতে এসে সুধায়, সুধালেম তারে। দেখেছো আমাকে? তুমি জীবন দেখেছো? আমি জীবন দেখেছি? দেখেছো বাড়া? ভালো করে চোখ মেলে, পিটপিট করে, ড্যাব ড্যাব করে, জুলজুল করে, অদ্ভুতভাবে দেখিতে পারোনি। হিয়ার মাঝে লুকিয়ে আসি জীবন তোমার। হ্যাঁ, জীবন তোমার স্বপ্নচারিণী। তাহলে তুমি বাড়া বুঝিতে পারো না। যন্ত্রের নির্ঘোষ শোনা যায়, যানবাহনের নয়। তাও এক্সেপশনালি শোনা যাচ্ছে, রোজ রোজ শোনা যায় না। বসে থাকি আকাশের নিচে, লগ ইন করি পঞ্চভূতের বৃহত্তর রেঞ্জে,
ঝিঝির ডাক দিয়ে ঢুকি। এই যে পোকা, এক পরিপূর্ণ প্রাণী, মানুষের থেকে কিছু কম নয়। পোকারাও মানুষ, গাছেরাও মানুষ। মানুষ তো ফর্ম নয়, মানুষ একটা কনসিয়াস বিইং। পোকারা বেশি কনসিয়াস। পোকারা কি কোনো ক্রাইম করে, কোনো অপরাধ, কাউকে ধোকা দেয়? কোনো পোকা দিয়েছি কোনো কালে কাউকে কোনো ধোকা? তোমাকে কি কোনো পোকা কখনো ধোকা দিয়েছে? হে বোকা, হে মোর বোকা, বোকা ড্যাশ। হ্যাঁ, তোমাকে কি দিয়েছে কোনো পোকা ড্যাশ, ধোকা ড্যাশ? দর্শন নয়, ইহা বাস্তব। বাস্তবকে দর্শন প্রযুক্তিকে বিজ্ঞান, অহমিকাকে আত্মজ্ঞান, এ বুঝে আর কদিন তোমরা গাঁ পেঁয়াজি করবে? মানে আমরা গাঁ পেঁয়াজি করবো এই মানব জাতি? তা কি তোমরা বুঝেছ? তা কি আমরা বুঝেছি? তা কি কেউ বুঝেছে? বোঝেনি, বোঝেনি, বোঝেনি। বোঝা এখনো বাকি। বেসিক বোধ বুদ্ধি মানুষের জাগেনি। তোমার জেগেছে বলে বাড়া বেসিক বোধ বুদ্ধি? তাহলে কি তুমি এত ক্রিমিনাল ঘেরিত হও? চারপাশে এত ক্রাইম, এত খচ্চর, এত হারামি, এত ভুলভাল, এত আলবাল, এই যে র্যান্ডামনেস, এর মধ্যে তুমি লিনিয়ার একটা গল্প খুঁজছো। এ কি তোমার মূর্খতা নয়? এ কি তোমার মূর্খতা নয়? এ কি তোমার মূর্খতা নয়? এ কি আমার মূর্খতা নয়? এ কি আমাদের মূর্খতা নয়? অন্ধকার, থাকে শুধু অন্ধকার। চারপাশে ঝকমক আলো জ্বলে, দূরে পাহাড়, ওই দূরে দেখা যায় কোনো এক শৈল শহর। তার নাম কি? শৈল শহর। মানে কি? হিল টাউন। পাহাড়ের মাথায় যখন বসতি গড়ে ওঠে, টাউনশিপ গড়ে ওঠে, তাকে আমরা হিল টাউন বলি। হিল টাউনে তুমি কি করো? চিল করো, পিকনিক করো। কিন্তু তুমি কি পঞ্চভূতে বিশ্বাস করো? 5 এলিমেন্টস? না তুমি এই হাইড্রোকার্বনের জগতে গাঁ পেঁয়াজি করছো? তোমার যাবতীয় বোধবুদ্ধি চিন্তাভাবনা তুমি কোথায় রিফ্লেক্ট করাচ্ছ? এই হাইড্রোকার্বনের জগতে, এই র্যান্ডাম হাইড্রোকার্বনের জগতে, যেখানে তোমার বোধবুদ্ধি পিডিএফ অথবা ডিজিটাল সিগন্যাল। এর বাইরে তুমি নেচারকে আবিষ্কার করতে পারো? পারো তুমি? পারো? 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 বলো, পারো কি না? ঘেঁটে যাও, তুমি ঘেঁটে যাও, আমি ঘেঁটে যাই বারবার। ঘেঁটে যাও, তুমি ঘেঁটে যাই, আমি ঘেঁটে যাই বারবার। ঘেঁটে যাও, তুমি ঘেঁটে যাই, আমি ঘেঁটে যাই বারবার। আর ভবিষ্যতের ভাবনা, জীবনে বেঁচে থাকা, অগ্রসর হওয়া, লিনিয়ার রাস্তা ধরে উন্নতি করার চেষ্টা করা, তাই আমাদের ঘেঁটে দেয়, শুধু ঘেঁটে দেয়, শুধু ঘেঁটে দেয় বারবার। আরে ঘেঁটে দেয়, বাড়া ঘেঁটে দেয়, বাড়া ঘেঁটে দেয় বারবার। ঘাঁটতে ঘাঁটতে জীবন চলে। কত সম্পদ ঘেঁটেছ, কত শরীর ঘেঁটেছ, কত সময় ঘেঁটেছ, কত নিজেকে ঘেঁটেছ। ঘাঁটতে ঘাঁটতে ঘেঁটে গেছো, ঘেঁটে ঘ হয়ে যাওয়া যাকে বলে। ঘেঁটে ঘ, ঘেঁটে ঘ, ঘেঁটে ঘ। চেটে যাও, তুমি চেটে যাও, তুমি সময়কে শুধু চেটে যাও, তুমি ঘেঁটে যাও, তুমি ঘেঁটে দাও। মানে ডিরেকশনলেস, এমলেস, শেপলেস, এই তোমার জার্নি।
তুমি পিরিয়ডিসিটিকে লিনিয়ার বলে মনে করো। সকল প্রাণীর সকাল হয়, রাত হয়, দুপুর হয়, সকাল হয়, রাত হয়, দুপুর হয়, সকাল হয়, রাত হয়, দুপুর হয়, সকাল হয়, রাত হয়, দুপুর হয়। বারবার এই পিরিয়ডিসিটি চলতে থাকে। তুমি চালিয়ে যাও তোমার জীবন, তুমি মারিয়ে যাও তোমার কর্ম, আর খেয়েও খেয়েই করো, লাঠালাঠি করো, হুজ্জুতি করো, খেয়েও খেয়েই লাঠালাঠি আর হুজ্জুতি তাই তুমি করো বাড়া। আর বজ্জাতি থেকে থেকে এই আমরা করি মানব জাতি। আমরা মানব, আমরা দেবতা, আমরা দানব, আমরা বাল, আমরা বোকাচোদা। তা কি আমরা বুঝতে পারি না? এখনো বুঝতে পারছি না, এখনো বুঝতে পারছি না বাড়া, এখনো বুঝতে পারছি না। ঘেটে দাও তুমি, ঘেটে দাও তুমি, ঘেটে দাও বাড়া, ঘেটে যাও। অন্ধকার রাত, আমরা ইরিটেটেড হয়ে উঠি সময় খবরে, তারপর কেউ চিতায়, কেউ কবরে। বন্ধুগণ, এই মর্মস্পর্শী সন্ধ্যায় একটু উষ্ণতার জন্য আগুন জ্বালাতে হয়। হৃদয়ে আগুন জ্বলে ওঠে, কখনো ধিকি ধিকি, কখনো দাউ দাউ, কখনো উষ্ণতার খোঁজে, কখনো সামাজিক কারণে। কি সেই সমাজ? কয়টা বোকাচোদা একসাথে মিশে কেওড়া কীর্তন করছে, কেওড়া কীর্তন করছে, কয়টা বোকাচোদা একসাথে মিশে কেওড়া কীর্তন করছে, কেওড়া কীর্তন করছে, কেওড়া কীর্তন করছে বড়। ফাইভ এলিমেন্টসের রেঞ্জকে তোমাকে বুঝতে গেলে আগে প্রবল পরিমাণ ফাইভ এলিমেন্টস তোমায় দেখতে হবে। অনেক জল দেখো মহাসমুদ্রের সামনে দাঁড়িয়ে, অনেক আকাশ দেখো পাহাড়ে উঠে দাঁড়িয়ে, দাঁড়িয়ে শুয়ে বসে চোদায় উল্টো পাল্টা হয়ে, যেভাবে হয় হোক দেখো, দেখে বোঝো তুমি কে, তুমি কে, তুমি কে। তুমি এই মহাজগতের এই ফাইভ এলিমেন্টসেরই অংশ। তোমার বাবা কংস, তোমার হয়েছে ধ্বংস। ধ্বংস আর কত করিবার চোদ মানুষ। তখন রাত, তখন একটি আলোক নিয়ে বসে থাকা চিরদিন কোনো এক স্বচ্ছতার সন্ধানে। ভাল লাগছে তোমার স্বচ্ছতার সন্ধান? অন্ধকার, তাতে কি? অন্ধকারও তো আলোর নির্দেশ। বলো, অন্ধকার আলোর নির্দেশ কি না? অন্ধকার না থাকলে তুমি আলো কোথায় বুঝতে পারবে? তাই ইউ নিড ডার্কনেস। তোমার জীবন অন্ধকারে ভরে যায়, আর আত্মা তোমার লুটোপুটি খায় আধারে। আধার, আধার ঘিরে ধরেছে আমায়, আধার ঘিরে ধরছে তোমায়। আলো জ্বালি দেখতে তোমায়, তোমার মুখের কাছে আবার চোখ এনে উঁকি মেরে দেখি, কে কে তুমি বোকাচোদা, কে তোমার মধ্যে দেখি আমাকে, এ এ এ, কে তুমি বোকাচোদা, কে? আলো জ্বেলে দেখবার চেষ্টা করি, কে কে তুমি বোকাচোদা, কে? হতাশ হয়ে পড়ি, তোমাকে ভালো করে দেখা যায় না। কোথায় তোমার হৃদয়? তুমি তো
আপন অহমিকায় স্ফীত এক আজব প্রাণী, যে প্রকৃতির সাথে বাঁচতে ভুলে গেছে। কিন্তু তোমার জন্ম এই প্রকৃতিতে, তুমি মাটির থেকে উদ্ভূত, ঠিক গাছের মতো। এই যেমন ধরো গাছ, তারও শেকড় আছে মানুষের নার্ভাস সিস্টেমের মতন। গাছের মাথা ঝাঁকালো, গাছের শিকড় ঝাঁকালো, ঝাঁটালো। ঠিক যেন মানুষের মাথা আর নার্ভেন্ট একটু উল্টো করা। মানুষের মাথায় তার শিকড়, হ্যাঁ, তাই দিয়ে সে রস শোষণ করে, এনার্জি মহাজগৎ থেকে, হ্যাঁ। আর তার শরীরে চালিয়ে যায়, ছড়িয়ে যায় সেই সিগন্যাল। গাছ কি করে? মাথা থেকে, শেকড় থেকে শোষণ করে। মহাজগতের এনার্জি, তাই এনার্জি শোষণ করবে। মানুষকে শোষণ করে রাষ্ট্রনেতারা, তারা বোকাচোদা। রাষ্ট্র একটি আদিম বোকাচোদা। মানুষকে একটা অদ্ভুত রোবোটিক্সের মধ্যে ফেলে তাকে ব্যবহার করা, খুন ধর্ষণ করা এবং শোষণ করে নিজের ক্ষমতা তৈরি করা। লাথি মারো মানব সভ্যতার এই রাষ্ট্রযন্ত্রের পোঁদে, না হলে তোমার মুক্তি হবে না। মুক্তি, ওরে মুক্তি কোথা পাবে? মুক্তি কোথা আছে? আপনি প্রভু, প্রভু প্রভু, আপনি প্রভু, আমি প্রভু। আপনি প্রভু সৃষ্টি সাধন পরে বাধা সবার কাছে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবে? মুক্তি কোথায় আছে? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি সাধন পরে বাধা সবার কাছে। এই অন্ধকার, এই আকাশ, এই মহাকাশ, এর মাঝে তুমি আর আমি, দুই বোকাচোদা। ঠিক তোমার মতন এক বোকাচোদা আমি, ঠিক আমার মতন এক বোকাচোদা তুমি। তোমাকে দেখতে ইচ্ছে করে, তোমাকে খুলে খুলে ভাজে ভাজে পড়তে ইচ্ছে করে, অন্ধকারে তোমাকে। হ্যাঁ, এই অন্ধকার, এই পাহাড়, এই মহাজগৎ, এই নক্ষত্র, আর আরে তুমি, তোমার মতন বল দেখেছি কি আমি? না, দেখিনি। তোমার মতন বল দেখেছি কি আমি? না না না, দেখিনি। আমার মতন বল দেখেছ কি তুমি? আমার মতন বল দেখেছ কি তুমি? না, বলে পনা ভালো লাগে না, না, বলে পনা করে যাই যাই সারা রাত। বলপনা বিনা কি আছে বল? বলপনা বিনা, বলপনা বিনা কি আছে বল? বড়া পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তুমি একদিন, আমি একদিন। এই যে আমাদের কনসাসনেস, যা পঞ্চভূত থেকে আগত, তা পিঁপড়ের, তা পোকার, তা পাখির, তা মশার, তা মাছির, তা শুয়োরের, তা রাষ্ট্রযন্ত্রের, কেহই কাহার অপেক্ষা
কম বেশি নহে। আমাদের লাইফের, জীবনের এই যে বলের লিনিয়ার জার্নি, তাতে আমরা মনে করি যে কে যেন উচ্চ, কে যেন নিচ্চ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাড়া, সবই তো 5 এলিমেন্টস। আনকনশিয়াসে আসে 5 এলিমেন্টস, সাবকনশিয়াসে আসে তার ছায়া, আর কনশিয়াসে এসে পড়েছে তোমার এই সামাজিক মায়া। সামাজিক মায়ার যে গল্প, তুমি এনার্জির পরে যখন এই গল্পে আসছে, মানে সবই তো মহাজাগতিক এনার্জি, গাছ যেরকম এনার্জি শোষণ করছে তাতে ফুলফল ধরছে, সেই রকম তুমিও বাড়া বোকাচোদার মতন মহাজাগতিক এনার্জি নিচ্ছ, নিয়ে জীবনের গল্প রচনা করছো। হিউম্যান যে ফর্মটা, সেটা কীরকম যেন বাড়া? তোমাদের কি চৈতন্য হয়েছে যে তোমরা বুঝবে হিউম্যান ফর্মের রহস্য? বাড়া, চৈতন্য হলে কি আর তোমরা বসে গাঁড় পেঁয়াজি করো? গল্প গল্প করে, জীবন জীবন করে, আমি আমি করে, এই যে হুজ্জুতি, এই যে বজ্জাতি, এই যে নষ্টামি, এই যে ধাষ্টামি, এর মূল কোথায়? মূল মূল বড় ভুল করেছ মূলে, বড় ভুল করেছ মূলে, বড় ভুল করেছ মূলে। মূলে ভুল করে ফেলেছ বড়া। তোমায় বুঝতে হবে যে 5 এলিমেন্টসের এনার্জির ম্যানিফেস্টেশন আর হিউম্যান এনার্জির সাথে মহাজাগতিক এনার্জির কোনো পার্থক্য নেই। এই আকাশ, এই তারা, এই নক্ষত্র, এর মতোই তুমি, এই মাটি, এই পাথর, সব কিছুরই চেঞ্জ আছে, সব কিছুরই লাইফ সাইকেল আছে। পাথরও বড় পাথর থাকে, সেখান থেকেই ছোট ছোট পাথরেই সে টুকরো হয়ে যায়। জানো তুমি বাড়া, নদীর স্রোত তাকে বয়ে নিয়ে যায়, তার জায়গা চেঞ্জ হয়। ধুলো বালি মাটি দীর্ঘ সময় ধরে মানুষকে ধরে রাখে, তারা পঞ্চভূতের অঙ্গ, 5 এলিমেন্টসের অঙ্গ। মানুষকে যে ধরে রাখে যা পৃথিবীতে, তাতে তোমার থেকে শক্তিশালী। যা না থাকলে তুমি থাকতে না। তা কি তোমার থেকে শক্তিশালী নয়? যার উপর বেস করে তুমি দাঁড়িয়ে আছো, তাকে তুমি অচেতন বলে মনে করছো। তাহলে তুমি কোন বালের চেতন ভাই? যে মানুষগুলোকে তুমি সমাজে বাল বলে মনে করছো, তারা তোমার থেকে বেশি চেতন। এই কথাটি বুঝে রেখো, তুমি যে বালের চেতন, তোমার গল্প যে বালের, এই কথাটি তোমায় বুঝতে হবে। তা বুঝলে তোমার জ্ঞান চক্ষু খুলবে। যতক্ষণ না তোমার জ্ঞান চক্ষু খুলছে, ততক্ষণ তুমি তো জ্ঞানান্ধ। তোমার সকল হুজ্জুতি অর্থহীন, তা কি তুমি বোঝো না? জ্ঞান চক্ষু খুললে তুমি সকল মানুষ, পোকা, প্রাণী, মাটি, পাথর, জল, আকাশ, ঘটিবাটি, সকলকে একই সূত্রে গাঁথা অবস্থায় দেখতে পাবে। একই সূত্রে গাঁথিয়াছি সহস্রটি প্রাণ। সহস্রটি প্রাণ কেন বাড়া? প্রাণ, অপ্রাণ, নিষ্প্রাণ, অতিপ্রাণ, এই সকলকে তুমি একই সূত্রে গাঁথা যখন দেখবে,
তখন তুমি ইউনিভার্সাল সোলের সন্ধান পাবে। তার আগে তুমি হাজার ভজন পূজন সাধন আরাধনা করো, তুমি ছিঁড়বে বসে বসে বাড়া, যেমনটা ছিঁড়ছ। এই যে মানুষ হাজার প্রযুক্তি, ইতিহাস, ভূগোল জেনে পদে লাগিয়ে পদে ঢুকিয়ে গান মারিয়ে প্রচুর কল্পনা করে যাচ্ছে, কিন্তু তার বেসিক ইগো থেকে সে মুক্তি পায়নি। তার কারণ সে বোকাচোদা শ্রেণী বৈষম্যে বিশ্বাস করে, শুধু মানুষের না, এই চারিপাশে জীবজগতের শ্রেণী বৈষম্যে সে বিশ্বাস করে। সে মনে করে পাথর অচেতন, তাকে আমি লাথাবো, মানুষ অচেতন, তাকে আমি ঘেঁতাবো চোদাবো, এইসব। হ্যাঁ, মানে তুমি কি করছো সেটা যখন একা একাই তুমি করছো বলে মনে করছো, তখন তোমার গাড় মারা গেছে। তুমি যা করছো তা হচ্ছে হচ্ছে বলে তুমি অবজার্ভ করছো। ঘটনা ঘটছে। কি করে ঘটছে? মহাজাগতিক পিরিয়ডিসিটি, যেভাবে দিন হচ্ছে রাত হচ্ছে, ঠিক সেইভাবে, কোনো অন্যথা নেই। তোমার সকল কাজ, সকল চিন্তা, সকল বেদনা, সকল দুশ্চিন্তা, সকল অবসেশন, সকল প্যাশন, সকল আমার সকলে নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। সেই সকল তোমার সকল এক মহাজাগতিক বলবানা ভিন্ন কিছুই নহে। তুমি এই মহাজগতের এনার্জি গাইডেড। তুমি জগৎ জীবন নিয়ে হাজার কল্পনা করো, তুমি মহাজগতের এনার্জির অংশ এবং ফল। তোমার সিস্টেম যখন মহাজাগতিক এনার্জি অ্যাবজর্ভ করে, ইনভোক করে, রিসিভ করে, তখন তুমি কি করো? তখন তুমি সিস্টেমে যে এনার্জিটা সেন্স করো তাকে তুমি ইমোশন বলো, সেলফ ইমোশন। তা কখনো জিন্দেগি মে আগে বাড়নে কা, কখনো এই গল্পটাকে বেটার করা। মানুষের প্রবলেম কি হয়েছে জানো বাড়া? মানুষ নিজেই কপার ওয়্যার দিয়ে ইলেকট্রিসিটি পাস করে, অপটিক ফাইবার দিয়ে সিগন্যাল পাস করে। ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল মানুষের সিস্টেম শরীর তা মহাজাগতিক সিগন্যাল পাস করে, অ্যাবজর্ভ করে, ইনভোক করে, ধারণ করে এবং পাস করে। তুমি যা কিছু সিগন্যাল পাচ্ছ তা তোমার কাছে মহাজগৎ থেকে আসছে, কখনো গাছপালা থেকে, কখনো আকাশ থেকে, 5 এলিমেন্টস থেকে, কখনো হিউম্যান মিডিয়াম থেকে। তার কারণ হিউম্যান মিডিয়ামও তা অ্যাবজর্ভ করে, রিসিভ করে। এবার মানুষ এই সিগন্যালটা চলে আসার পরে বোঝে যে আমার ইমোশন এই বলছে। এবার এইখানেই তার গান মারা গেছে যখন সে বলছে আমার ইমোশন। এখানে যে সেন্স অফ আমিকে সে ধরছে সেটা তার শরীরকে, তার নামের চারপাশে ঘিরে থাকা একটা শরীরকে, যাকে সে শৈশব থেকে আইডেন্টিফাই করে এই বলে যে এটা আমি। এবার সেটা মহাজাগতের সিগন্যাল, তুমি কপার ওয়্যারের মধ্যে ধরেছ, ইলেকট্রিসিটির তারের নয়।
যেমন আগুন লাইটারের নয়। লাইটারের ফেল আগুনকে কিছু সময়ের জন্য ধরতে পারে, আগুন প্রতীয়মান হয়, দৃশ্যমান হয়, প্রকট হয় লাইটারের মাথায় এসে। আগুন ন্যাচারাল, লাইটার আগুন বানায় না। সেরকমই তুমি ওই এনার্জির উৎস না, তুমি এনার্জির ধারক। যাকে তুমি আমি বলে মনে করছো, যাকে তুমি আমি বলে মনে করে এত আমিত্বে ঘেটে গেছো, ঘেটে গেছো, ঘেটে গেছো বাড়া, তুমি ঘেটে গেছো, চেটে গেছো, হেঁটে গেছো, কেটে গেছো, ফেটে গেছো, এই যে তুমি, তোমার অবয়ব, কি তুমি? ব্রিদিং ইন অ্যান্ড ব্রিদিং আউট। এই শরীর তুমি ব্রিদ ইন করেছো এবং তুমি ব্রিদ আউটও করবে। তোমার রূপ, রস, গন্ধ, স্পর্শ, বর্ণ যা কিছু, তুমি সেটা ধরে কিছু সময়ের জন্য নিয়ে যাচ্ছ লাইটারের মাথায় আগুনের মতো, গাছে ফুলে ওঠা বেগুনের মতো। এই যে পোকা কানে কানে বলে গেল ফুর, এই যে পোকা কানে কানে বলে গেল ফুর, সে কি পোকা বলে গেল? তুমি বলা আর কবে বুঝবে কে জানে, না বুঝলে গান মারা হুকে আস। সাইকেল পাল্টে দাও, চালাও চালাও, দিন রাত জীবন মৃত্যু। তোমার এই শরীর তুমি ব্রিদ ইন করে পেয়েছো, কালেক্ট করেছো চারপাশ থেকে। তোমার শরীর যে খাদ্য দিয়ে তৈরি, সে খাদ্যকে তুমি জড় পদার্থ বলো। তোমার বাড়িতে চাল ডাল আছে, সেগুলোর মধ্যে তুমি জীবন্ত ভাব দেখতে পাও না। তারা তোমাকে মারাতে আসে না, চোরাতে আসে না, খবরের কাগজ পড়ে শোনায় না, হ্যাঁ, নেটফ্লিক্সের পাসওয়ার্ড বলে না। তাই কিন্তু তা তো তোমার কালেক্টেড বাড়া, তুমি তো সংগ্রহ করেছো কিছু সময়ের জন্যে। তোমাকে ঘিরে গড়ে উঠেছে এক শরীর, তোমাকে ঘিরে গড়ে উঠেছে এক চিন্তার শরীর, তোমাকে ঘিরে গড়ে উঠেছে এক জগৎ, এক মহাজগৎ, এক বালের জগৎ। তোমার একটা পারসেপশন আছে, তোমার একটা অবজারভেশন আছে, তোমার একটা দেখতে পাওয়া আছে। এবার সেই দেখতে পাওয়াটাকে তুমি তোমার মতো করে বানিয়ে নিয়েছো। তুমি হিয়ার মাঝে কিছু লুকিয়ে থাকলে তাকে কি দেখতে পেয়েছো? কত বড় কবি, তিনিই পাননি, দুঃখ করেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাড়া, দেখতে তোমায় পাইনি বাড়া, দেখতে তোমায় পাইনি। বোঝো বাড়া কি অবস্থা। কত সিগন্যাল তুমি না বুঝে অ্যাবজর্ব করে নাও। খেপে গেলে, না বুঝে রেগে গেছিলাম বা এমন বললো না বাড়িটা, আমার মাথাটা চট করে গরম হয়ে গেল। এই যে তোমার মাথাটা চট করে গরম হয়ে গেল, তোমার মাথায় কি ইলেকট্রিক প্লাগ দিয়ে কেউ গরম করছিল বাড়া? সিগন্যাল দিয়ে গরম করছিল? তোমার সিস্টেম নিয়ে নিল। কেন নিয়ে নিল? হ্যাঁ, তোমার ক্রোধ হলো, তোমার বাসনা জেগে গেল, তোমার বালপনা জেগে গেল,
তোমার খিল্লি যে গেল পর্বত শিখরে বসে মাঝরাতে, এই যে খিল্লি, এই র্যান্ডমভাবে তুমি চালিয়ে যাচ্ছ, এই জাগে সেই জাগে, এই জাগে সেই জাগে, এই জাগে সেই জাগে, প্রতি মুহূর্তে তুমি নতুন নতুন তোমাকে দেখছো, তার কিছুটা প্রেডিক্টেবল প্যাটার্ন অনুযায়ী, কিছুটা আনপ্রেডিক্টেবল, তুমি কখনো বোঝোনি। এবার এই বোঝা না বোঝার দ্বন্দ্বে তুমি চালিয়ে যাচ্ছ, ভাবছো তুমি কন্ট্রোল করবে, এই এই জিনিস কন্ট্রোল করবে, কন্ট্রোল করবে, কন্ট্রোল 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 কন্ট্রোল, কিন্তু পারছো কি পারছো কি? তুমি কেটে গেছো, তুমি চেটে গেছো, তুমি বেড়ে গেছো বহু দূর। তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছো, তুমি জানো কি করলে কি হয়, কিন্তু তুমি ঘেটে গেছো তো। তার মানে এই সিগন্যাল তোমার সিস্টেম তোমার থেকে বেশি জানে কিসে অ্যাবজর্ভ করবে, কিসে নেবে না। তুমি জানো না, তোমার কনসাস মাইন্ড জানে না, তুমি সচেতনভাবে জানো না, তুমি অবচেতনে জানো, তুমি অচেতনে জানো। অচেতন মৃত্যু, তুমি মৃত্যুকে কি জানো বাড়া? তোমাকে পেছন দিক থেকে এসে মৃত্যু ধরবে না, তুমি মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে বোকাচোদা। Depends on how you see yourself, how you see death, how you see five elements. How, baby? How, baby? How do you? আগুন জ্বালো আপন পদে। জ্বালিয়ে দাও তোমার বালের অবজারভেশন। দেখো তার ধোঁয়ায় ধোঁয়ায় নতুন দৃশ্য দেখতে পারো। হয়তো অনেক দৃশ্য, হয়তো অনেক উপলব্ধি অপেক্ষা করছে তোমার জন্য মোড়ের মাথায়, রাস্তার ক্রস রোডে, পাহাড়ের মাথায়, জীবনের এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়ায় কত কি অপেক্ষা করছে তোমার জন্য। মহাজাগতিক নেটওয়ার্কে তুমি চলছো, তুমি হাঁটছো, তুমি চোদাচ্ছ, তুমি খেঁচাচ্ছ, তুমি তড়পাচ্ছ, তুমি ঘাবড়াচ্ছ। হ্যাঁ, মজা আসছে। অন্ধকার পাহাড়ের মাথায় বসে মজা আসে। পাহাড় তোমার মাথায় চড়ে, তুমি তার মাথায় চড়ো। সব সেন্স মিউচুয়াল। তুমি জল খাও, জল তোমাকে খায়। তুমি পাহাড় দেখো, পাহাড় তোমাকে দেখে। তুমি নক্ষত্রের দিকে তাকাও, নক্ষত্র তোমার দিকে তাকায়। তুমি বলো হে স্টার, স্টার বলে হে বেবি, লাভ ইউ। তুমি কি শুনতে পাও সে কথা বাড়া? তুমি কি শুনতে পাও বাড়া? পাহাড় যখন তোমাকে হে লাভ ইউ বেবি বলে, তুমি কি বিশ্বাস করো? কি তোমার প্রেম? আনম্যানিফেস্টেড ইমোশন, যে ইমোশনকে তুমি এভরিডে লাইফে রাগ, তেজ, ঘৃণা, দুঃখ, অভিমান, নীরবতা, খসড়ামো, বালপনা এসব বলে আইডেন্টিফাই করতে পারো না, তখন তুমি তাকে প্রেম বলো। তুমি বলো আকাশের প্রতি আমার প্রেম আছে, মহাজগতের প্রতি আমার প্রেম আছে, ওই দূর সুদূরের প্রতি আমার প্রেম আছে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল। বলো তুমি, বলেছ কোনোদিন আমার প্রেম আছে, আমার প্রেম আছে? আনডিফাইন্ড প্রেম, আনডিফাইন্ড ইমোশন। আমার মন মজেছে সেই সুদূরের গভীর সর্বনাশায়। মন কি মজেছে তোমার গোপন প্রেমে, গোপন প্রেমের সন্ধানে? মনে কি মজেছে তোমার? যখন ইহজগতে তুমি দেখবে প্রচুর প্রচুর বাল, প্রচুর প্রচুর বালপানা করছে, তার কোনো অর্থ তুমি যখন খুঁজে পাবে না, তার কোনো লজিক যখন তারা তোমার সামনে দিতে পারবে না, তোমার মহাজগতের লিনিয়ার লজিকে গিয়ে যাওয়ার লজিক জীবনে
তা দেখতে দেখতে তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে বোকাচোদা, তখন তুমি বুঝতে পারবে যে পঞ্চভূতে বিলীন হয়ে গেছি আজি মনে মনে হে, পঞ্চভূতে বিলীন হয়েছি আজি। মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে, জীবন তোমার ঘাড়ে চেপে বসছে। জীবন মৃত্যু একই মুদ্রার পিঠোপিঠ বলে তুমি বিশ্বাস করো। এই পঞ্চভূতের সমাহার এবং পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া, তাকে কি তুমি আপন হৃদয়ে ধরিতে পারো হে, বলো গো বোকাচোদা, বলো ঢেমনা, বলো বলো হে, বলো একবার বলে যাও। আজকে তোমার এ বালপনার শেষ কোথায়, শেষ কোথায়? তোমার সরকার, তোমার দেশ, তোমার রাজ্য তোমাকে যখন খুন ধর্ষণ করে, তোমাকে অনাহারে মারে, সে জীবন তুমি চাও না। তুমি কি জানো কি জীবন চাও তুমি? কি জীবন চেয়েছো হে? বালপনা করে করে ক্ষয় হলো এ জনম, ক্ষয় হলো, জয় করো ক্ষয় আজি। দেখো নিজেরে নেচারে নিজেরও প্রতিফলনে। দেখো এই পাহাড়, এই বনরাজি, এই শ্যামলিমা, এই এই সুধা ভরে আছে চারিধারে, এই অমৃত। এই তো তুমি, এই যে আমার পাশে এখন অন্ধকার হয়ে ঘিরে আছো তুমি, এই যে আমার আকাশে নক্ষত্র হয়ে ফুটে আছো তুমি। কে তুমি? আমি তো তুমি, তুমিই তো আমি। এই অবজারভেশনই তুমি আমি। আজ তোমার দেখিনু নক্ষত্রের গায়ে, চোদায়ে চোদায়ে ক্লান্ত তুমি, মহাকাশ হয়ে তুমি আছো ছড়ায়ে, শূন্যতার মাঝে পূর্ণ ভাবে। শূন্যতার মাঝে পূর্ণ ভাবে তুমি ছড়িয়ে আছো, তুমি মাড়িয়েছ আর ছড়িয়েছ, আজি মহাকাশ হয়ে দাঁড়িয়েছ মোর সম্মুখে অন্ধকারে। ছুটে যাই আর পদ মারি তাই তোমার বারে বারে। তুমিও আমার পদ মারিয়াছো কত কাল ধরে, খেঁচায়েছ আর চোদায়েছ মোরে কত অজুহাতে, কত অন্ধকারে, কখনো রাষ্ট্রশক্তি হয়ে, কখনো দেশভক্তি হয়ে। তোমার গাড়ে গাড়ে ফুলেছে বুলেট, বন্দুক, কামান, যুদ্ধাস্ত্র। হে সভ্যতা, তোমায় আমি চিনি, তোমায় আমি অন্ধকারে পেছন থেকে এসে পদে মারি লাথি সালা। হে সভ্যতা, হে পৃথিবী, হে নরনারী, হে শিশু, হে আকাশ, হে মহাকাশ, হে পাবক, হে অগ্নি, হে প্রজ্বলিত শিখা, হে অচিন পারের রাতের পাখি, দেখেছ আমারে
তুমিও নাকি অচিন পারের রাতের পাখি, কে তুমি জানিনি দেখিনি আধারে, বুঝিনি আমিও কভু হে তোমারে, প্রভু হে 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 হে। এই আধারের গায়ে গায়ে পরশতব, সারা রাত ফোটাচ্ছে তারা নব নব। তুমি কি বোঝো বাড়া এই মহাজগতের রহস্য? তুমি বেঁচে বেঁচে কদিনই পার করেছো পৃথিবীতে, নেচে নেচে খিঁচে খিঁচে বেচে বেচে হেঁচে হেঁচে কেসে কেসে ভবের বাজারে এসে হেসে হেসে কেসে কেসে টাকা মেরে পালাবি শেষে। এই ভবের বাজারে তুমি বেচা কেনা করে গেছো তোমার লিনিয়ার গল্প, তোমার জীবনের অগ্রসর হবার মূর্খতা। উচ্চ দামে তুমি কিনেছো জীবন, উচ্চ দামে তুমি বেচেছো জীবন, উচ্চ দামে প্রবল পরিশ্রমে তোমার জীবন হয়েছে ক্ষয়। আপন পানে চোখ মেলনি, হিয়ার মাঝে লুকিয়েছিল মহাজগতের রহস্য, তাকে দেখতে তুমি পাওনি। বালের মতো তুমি বেঁচেছ কদিন পৃথিবীতে, গরমে ঘেমেছ কেঁপেছ প্রবল শীতে। বলো জীবন থেকে যাবে চলে একদিন, বলো কি ট্রফি জিতে, কি তোমার উপহার, কিসের সন্ধানে তুমি বেঁচেছ এ জীবন। মন দিয়ে ফোঁস ফোঁস নিঃশ্বাস প্রশ্বাস, রক্তে খেলে যায় তোমার আজন্ম লালিত অহমিকাময় কোনো বিশ্বাস। তুমি শ্রেষ্ঠ প্রাণী মানব, তুমি এ জগতের কি যেন করে দেবে। আরে বাড়া, কি করবে তুমি এই মহাবিশ্বের এই বিশালতার মাঝে? তুমি এক ক্ষুদ্র মাইক্রোস্কোপিক বাল, তোমার শরীর, তোমার চিন্তা, তোমার যাবতীয় হুহুঙ্কার থাকিবে না, সকলই অনিত্য। তুমি এ পঞ্চভূতময় সময়ের এক নিতান্ত ভৃত্য। আর তোমার চিত্ত সে এক মূর্খ মেঘাময় চিত্র। তোমার জন্যে করুণা হয়, তোমার জন্যে দুঃখ হয়, তোমার জন্যে বেদনা হয় মীর কাসেম। তোমার জন্যে যাতনা লাভ করি, যাতনার দোতনায়, জীবনের বেদনায়, আধারের উন্মাদনায় দূরে দূরে জ্বলে ওঠা আলো। তোমাকে দেখেছে তারা, হয়তো তুমি বেসেছো তাদের ভালো। ওই গাঁজা গাছের বনে ঝিঝি পোকার গন্ধে মাতাল হয়ে যায় মন। আজি আকাশ হতে নেমে আসে ভগবানের বাড়ার ধন। ভগবানের বিচি ধরে ঝুলেছ তুমিও। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। এই আঁধারে জ্বালো আপন হৃদয়, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। বুকের পাঁজর তোমার নিরীক্ষণ, তোমার আত্মজ্ঞান জ্বালাও আজি।
তোমার হিয়ার মাঝে বক্ষ মাঝে লুকিয়ে আছে যে সত্য, যে অবজারভেশন, তাকে তুই অবলোকন করেছ, সারা জীবন তো তোমার কেটে গেছে বোকাচোদা। জীবনের পরে জীবন কেটেছে, শরীরের পরে শরীর ঘেঁটেছে, হেসে খল খল গে কল কল, তালে তালে দিয়েছ তালি। হে বোকাচোদা রুদ্র, তব সঙ্গীতাই কেমন গাহিব বাড়া, কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে রয়ে তোমার অর্ঘ সাজাবো। তবু হেঁটে যেতে হয় সম্মুখ পানে, তবু দেখে যেতে হয় মানবতার ধ্বংস। হৃদয়ের মুখখানে কেবলই গ্রাম পতনের শব্দ হয়, কাছে দূরে কেবলই শতাব্দীর ছায়া দীর্ঘ হয়ে পড়ে। ঝিঝির ডাক রক্তে মিশে যায়, দূর পাহাড়ের আলো বক্ষে স্থান চায়। ফ্ল্যাট বক্ষে হাত রাখি, ফ্ল্যাট তনু রাখি হাত হৃদয়ের মাঝে, অনুভব করি অন্তরাত্মাকে। তোমাকে দেখি, তুমি প্রতিফলন আমার। আমি তুমি ভিন্ন নয়, মহাজগৎ পঞ্চভূত, সকলে তুমি আমি, সকল আমি তুমি। আজ তোমার আমার প্রেমে রসসিক্ত মহাজগৎ, রসের ধারা বহিছে ভুবনে আজি। তুমি স্রোতে বয়ে গেলে আমি চেটে খেতে তোমাকে রাজি। রসের ধারা বহিছে আধারে, আধারের বক্ষ চিরে সে রস সন্ধানে। তুমি কি চেয়েছ সে রসের সন্ধান, যে রস জীবন মৃত্যু মিলে যায়, তুমি আমি মিলে যাই, পাহাড় শহর মিলে যায়, অন্ধকার আলো মিলে যায়। সকল দ্বৈত সত্তা মিলে যায়, মিলে যায়, মিলে যায়। সকলে তুমি, সকল আমিতে খুঁজে পায় আমি তুমি, সকল আমি, সকলে তুমিতে খুঁজে পায় তুমি আমি। জীবন মৃত্যুর সন্ধিস্থলে দাঁড়িয়ে তুমি হাহা করে হেসে ওঠো দুবাহু মেলে অন্ধকার আধারে। তুমি গেয়ে ওঠো বালের গান, তুমি কেঁদে ফেলো তোমার অশ্রুতে। মহাসাগর গঠিত হয়, রচিত হয় তোমার নিঃশ্বাসে, নতুন জগৎ হাওয়া তোমার ছায়া পড়ে বনাঞ্চলে।
তখন তুমি বলে ওঠো, দেখি নাই বাঁড়া, দেখি নাই কভু এমন রসেরও ধারা। এই পাহাড়ে ধোঁয়া ফুঁকে ফুঁকে মেঘ করতে হয়। কত কষ্ট হয় যেন সারাক্ষণ পাহাড়ের মাথা হতে ধোঁয়া 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 ফুঁকে ফুঁকে মেঘ বানাতে হয়। যে মেঘ হতে বৃষ্টি হয় তোমার আঙিনায়, তোমার টবের গাছে যখন বৃষ্টি ফোঁটা পড়ে, তোমার ছাদে বারান্দায় গাছের পাতা ভিজে যায়। তুমি হাত বাড়িয়ে দাও কোনো এক বৃষ্টির বিকেলে, সকালে তোমার হাতে বৃষ্টি ফোঁটা এসে পড়ে। এই ধোঁয়া থেকে যে মেঘ হয়, সেই মেঘ থেকে বৃষ্টি তোমার আঙিনায় টুপ করে ঝরে পড়ে। সে বৃষ্টি দেখে তুমি চা খাও, কফি খাও, গান গাও, চোদাতে যাও, ঘুমোতে যাও। এমন করেই চলে জীবন, সাইক্লিক। কেউ ছাড়ে ধোঁয়া, কেউ হাত পেতে নেয় বৃষ্টি। কেউ অন্ধকারে মিশে যায় আলো হয়ে, কেউ আলোয় জ্বলে ওঠে অন্ধকার হয়ে। কেউ দাঁত কেলায়। কেউ বুনো শুয়োর হয়ে অন্ধকার ক্ষেত প্রান্তরে আকাশের নিচে দেখা করতে আসে, বলে তোমায় সে ভালোবাসে। তুমি বোঝো বুনো শুয়োরের ভালোবাসা, তুমি বোঝো পতঙ্গের প্রেম। হে মহাজগৎ, প্রণতি জানাই আজ তোমারে। হে বুনো শুয়োরগণ, তোমাদের জন্যে রেখে যাই এক নিরবচ্ছিন্ন সময়। তোমরা শুয়োরগিরি করে চলো, করো, আরো ভালো করে করো। পৃথিবীর যত বুনো শুয়োর, দাঁতালো শুয়োর, যত কীট পতঙ্গ, সরীসৃপ, সাপখোপ, যত পোকা, যত মনুষ্য, যত বোকা, যত বোকাচোদা, দেখো এই আঁধার ঘিরেছে তোমাকে। দেখো এই জীবন, এ মৃত্যু, এ সময় দ্বৈত সত্তায় নিজেকে সন্ধান করে, অদ্বৈতের সন্ধান এ ঘিরেছে তোমায়। তুমি ঘেটে গেছো, তুমি হেঁটে গেছো, তুমি হেঁটে গেছো, তুমি চেটে গেছো এই সময়ের প্রান্তে দাঁড়িয়ে। তুমি ঘেটে গেছো, আমি ঘেটে গেছি। তুমি হেঁটে গেছো, আমি হেঁটে গেছি। তুমি চেটে গেছো, আমি চেটে গেছি। সময়, কিছু সময়, কিছু নড়াচড়া, কিছু প্রাণময়, কিছু নিষ্প্রাণ, কিছু প্রেমময়, কিছু অপ্রেম, কিছু গভীর, কিছু অগভীর, কিছু চিৎকার, কিছু সুর, কিছু হাত বাড়ানো, কিছু নিকট, কিছু দূর। এ আঁধারে মহাকাশের নিচে তোমাকে আহ্বান করি। হে আগুন, হে মহাকাশ, হে শক্তি, হে শান্তি, হে মানব, take once the cosmic gift called life. Hold it, baby. Hold it now. সময়ের স্রোতে তুমিও এসেছো ভেসে, আমিও এসেছি এ মানব জন্মের ঘরে।
না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো বুঝেছি অনেক পরে, শিশির সমুজ্জ্বল রাতে, সকালে, অন্ধকার রাতে, কুয়াশাচ্ছন্ন বিকেলে, বুঝেছি তোমার হৃদয়, বুঝেছি প্রেম তোমার। হে পঞ্চভূত, হে কীট, হে পতঙ্গ, হে মানব, হে সভ্যতা, হে রাত্রি, হে অন্ধকার, হে শহর, হে প্রকৃতি, হে গাঁজা গাছ, হে ঝিঝি পোকা, হে দূর আকাশের আলো। হে রানিং নোজ, হে ওভারডোজ, হে আপ অ্যান্ড ক্লোজ, হে গাইস। দূর হতে কচি গলায় কে যেন ডাকে, সে এক মানব শিশু, হেঁটে চলে জীবনের পথে। কি যেন ডাকে, সে কি তুমি? তুমি কি সেই মানব শিশু যে অন্ধকারে দূর হতে ডাকে? হয়তো হৃদয়ের অন্তঃস্থল, হয়তো বহুদূর, সেখান থেকে ডাকে। বাড়বো না আর কত করবে বলো, শীতে দাঁড়িয়ে এই আমি, এ তো তুমি। এই আমি তুমি মিশে আমাদের অবলোকন, আমাদের অবজারভেশন। আমি দেখি তোমাকে, কখনো গাছ, কখনো আকাশ, কখনো দূর পাহাড়, কখনো জ্বলে ওঠা আলো, কখনো মহাশূন্য, কখনো বেদনা, কখনো উল্লাস। সবই তো তুমি। সবই তো তুমি। তুমি স্পর্শ করো আমায় অন্ধকার হয়ে, তুমি দেখতে থাকো আমায় নক্ষত্র হয়ে। কোনো এক বোকাচোদা দূরে দাঁড়িয়ে থাকে, দেখতে থাকে আমায় বোকাচোদা হয়ে। সে কি আমি নয়? সে কি তুমি নয়? সে কি আমাদের মিলিত সত্তা নয়? সে কি পঞ্চভূত নয়? সে কি শুধুই ভূত? সে নড়ে যায়, চলে যায় গৃহপানে। সে জানে গানে গানে জীবনের মানে। যে সময়ের পুষ্পে গাঁথা এ সময়, সে তো এই সময়। যে পঞ্চভূতে বিলীন
তোমার আমার সত্তা সে তো এই পঞ্চভূত, সে তো তুমি, সে তোমার প্রেম, সে তুমি। অন্ধকারে দাঁড়াই আকাশের নিচে হাত মেলে, স্পর্শ করি আলোকমালা, স্পর্শ করি পাহাড়ের ওপরে শৈল শহরের আলো, মুঠো করে ধরি, আবার হারিয়ে যায় তারা করতল মধ্যে, তবু স্পর্শ করি যেমন তুমি, স্পর্শ করি তোমায় এই আলোয়, মুঠো করে ধরি তোমায় এই আলোয়, এই আঁধারে তোমার হাওয়ার শরীরে কিবোর্ড বাজাই, ঝংকার বেজে ওঠে সময়ের, তোমার অন্ধকার শরীরে গিটার বাজাই, ঝংকার কর্ড বেজে ওঠে সময়ের, অস্তিত্বের। তোমাকে বক্ষে ধারণ করি, হৃদয় মাঝে ঝংকারে বেজে উঠি আমি। হারিয়ে যাই, আবার হারিয়ে যাই, তোমার খোঁজে হারিয়ে ফেলি নিজেকে। তুমি আমার ঝিঝি পোকা, তুমি আমার ঝিঝিরি ডাক, তুমি আমার গাঁজা গাছ, তুমি আমার গাঁজা বনের প্রজাপতি, তুমি আমার খেপাচুদামি, আমার হাসি। আমি তোমার বেদনা, তোমার চিন্তা রাশি।